এসআইআর খসড়া তালিকা প্রকাশ করেছে প্রত্যেকটা জেলায়। আপনারা প্রত্যেকটা জেলায় বাড়িতে বসে আপনারা কিন্তু সেই ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন যে কোন কোন ব্যক্তির নাম এখানে বাতিল করা হয়েছে। এই লিস্টের মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তাও কিন্তু এই পিডিএফ ফাইলের মধ্যে কিন্তু উপরে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো আপনারা বাড়িতে বসে কোন ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করলে আপনারা সরাসরি এই লিস্টটা আপনারা দেখতে পাবেন। তো আপনাদের কোনো আত্মীয় স্বজনের নাম যদি এই লিস্টের মধ্যে থাকে, ধরুন সেই ব্যক্তির নাম হয়তো এখানে রয়েছে, তো সেই ব্যক্তির নামটা আপনারা ফাইনাল লিস্টে কিভাবে তুলবেন তা কিন্তু এই পিডিএফ ফাইলের মধ্যে কিন্তু উপরে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো চলুন জেলা ভিত্তিক আপনার সেই লিস্টটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন বাড়িতে বসে তার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যদি ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। করা হয়েছে সেই কারণটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আপনারা সরাসরি সেই ডিস্ট্রিক্টের লিস্টটা আপনারা বের করতে চাইলে এই সাইডে কিন্তু চলে আসতে হবে, যে সাইডে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে। এখানে ভিজিট করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in, এই সাইডে কিন্তু আপনাদের আসতে হবে। আসার পর আপনারা সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। সরাসরি কিন্তু আপনারা চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অপশন কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং স্লাইড করে আপনারা কিন্তু উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর দেখুন এখানে ডেট কিন্তু একটা দেওয়া রয়েছে 16/12/2025 থেকে 15/1/2025 তারিখ পর্যন্ত। এছাড়া এখানে দেখুন এখানে একটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে সমস্ত ব্যক্তিদের নাম এই বাতিল লিস্টে থাকবে সেই সমস্ত ব্যক্তিরা সরাসরি কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনাদের কিন্তু সেই বিএলওতে কিন্তু আপনাদের জমা দিতে হবে, যেটা এখানে বলে দেওয়া হয়েছে। যে সমস্ত ব্যক্তির নাম বাতিল হয়েছে, যারা হয়তো আপনাদের কোনো কারণবশত সেই লিস্টে আপনার নাম চেপে গিয়েছে বাতিল লিস্টে, তারা কিন্তু এই 6 নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করে আপনাদের কিন্তু জমা দিতে হবে। এছাড়া এখানে লিস্টটা দেখতে চাইলে দেখুন বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়েছে। কি কি অপশনের মাধ্যমে আপনারা কিন্তু চেক করতে পারবেন, আপনার এপিক নাম্বার দিয়ে চেক করতে পারবেন যে বাতিল লিস্টে আপনার নাম উঠেছে কিনা। এছাড়া দেখুন ডাউনলোড এএসডি অপশন রয়েছে, এই মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। ডাউনলোড লিস্ট ফর বিএলও অপশন রয়েছে। তিনটি পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো এইখানে সরাসরি কি করবেন, উপর দিকে তুলবেন। ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার লিস্টটা বের করতে চাইলে হয়তো আপনার ডিস্ট্রিক্টে যে ওয়েবসাইটে রয়েছে সেখানে ভিজিট করলে কিন্তু এই অপশন নাও আসতে পারে। তাই সরাসরি কিন্তু চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই সাইডে কিন্তু আপনাদের আসতে হবে। আসার পর দেখুন এখানে অপশন রয়েছে যে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা চয়েস করে নেবেন। আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে দেখে নেবেন। এখানে দেখে নেওয়ার পর সরাসরি কি করবেন, এখানে দেখুন অ্যাসেম্বলি অপশন রয়েছে, অর্থাৎ আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার নামটা কিন্তু আপনাদের সিলেক্ট যে অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। আমি যে ডিস্ট্রিক্ট এখানে চয়েস করলাম এবং এই ডিস্ট্রিক্টে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেই সমস্ত বিধানসভাগুলো কিন্তু এখানে শো করবে এবং সেই বিধানসভার নামগুলো কিন্তু আপনারা এখানে চয়েস করে নেবেন যে কোন বিধানসভা আন্ডারে আপনি পড়ছেন। এরপর এখানে দেখুন নিচে দেখতে পাবেন যে সেই সমস্ত বিধানসভার আন্ডারে যেখানে পোলিং স্টেশন রয়েছে অর্থাৎ যেখানে ভোট হয় সেই সমস্ত স্কুলের নামগুলো কিন্তু শো করবে। এখানে দেখুন পিএস নাম্বার পাবেন, অর্থাৎ একটা সিরিয়াল নাম্বার কিন্তু এখানে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন এই বাঁ সাইডে রয়েছে, বাঁ সাইডে কিন্তু রয়েছে এবং এখানে সেই স্কুলের নামটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপর এখানে দেখুন অপশন রয়েছে যে ডাউনলোড অপশন রয়েছে এএসডি লিস্ট, অর্থাৎ এখানে যে ডাউনলোড অপশন রয়েছে এখানে যদি আপনারা টিক চিহ্ন দেন তো সেই লিস্টে কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন সেই ব্যক্তির নাম বা কোন কোন ব্যক্তির নাম এখানে রয়েছে। তো দেখুন এখানে বিধানসভা ক্ষেত্রে নামটা কি পেয়ে যাবেন এবং এখানে আপনারা সেই বিধানসভা সেই নাম্বারটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং এখানে দেখুন একটা অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক দল দ্বারা নিযুক্ত বুথ লেভেল এজেন্ট এবং পর্যায়ে অন্যান্য জনপ্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকদের সহায়তায় বিএলওআরও যাদের গণনা ফর্ম পাওয়া যায়নি সেই ভোটারদের নিম্নলিখিত তালিকা প্রস্তুত করেছেন। অসন্তোষ ব্যক্তিরা তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তাদের দাবি জমা দিতে পারেন। অর্থাৎ আপনারা যদি দেখেন যে এইখানে ভুলবশত আপনার নামটা এখানে চলে এসেছে, কোনো কারণবশত হয়তো আপনার সেই কিছু পাওয়া যায়নি বিএলওরা, তখন কিন্তু এই লিস্টে তাদের নাম কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যদি দেখেন যে আপনার এই লিস্টে নাম উঠেছে তাহলে সরাসরি কিন্তু সেই আধার কার্ড দিয়ে আপনার কিন্তু জমা দিতে হবে। এখানে কি কারণে আপনার নামটা বাতিল করা হয়েছে, তো দেখুন সংগ্রহ না হওয়ার কারণ যেটা সে ফর্ম কিন্তু সংগ্রহ করতে পারেননি, তাই জন্য বলা হয়েছে স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে সেই ব্যক্তি, অন্য জায়গায় হয়তো শিফট হয়ে গিয়েছে,
এবং এখানে দেখুন আরেকটা কারণ যেটা বলে দেওয়া হয়েছে যে সেই ব্যক্তি মারা গিয়েছে, এই জন্য এই লিস্টে তার নামটা কিন্তু উঠেছে। যদি কোনো কারণবশত এই লিস্টে আপনার নাম উঠে থাকে তাহলে সরাসরি কিন্তু আপনারা সেই বিএলআর অফিসে কিন্তু আপনার গিয়ে এই ফর্ম জমা করতে পারেন, অর্থাৎ 6 নম্বর ফর্ম আধার কার্ড দিয়ে। তো এইটি ছিল একটা লিস্ট, এবং আপনাদের ফাইনাল লিস্ট কিন্তু আবার প্রকাশ করা হবে, অর্থাৎ আপনারা পেয়ে যাবেন আজকের মধ্যে। এই লিস্টটা হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের নাম বাতিল হয়েছে সেই সমস্ত ব্যক্তির নাম এই লিস্টটা, এবং ফাইনাল লিস্ট কিন্তু আজকে আপনারা 12:30 থেকে 4টের মধ্যে কিন্তু আবার প্রকাশ করা হবে। আপনারা কিন্তু সেই লিস্টটা আপনারা দেখতে পাবেন সেই ফাইনাল লিস্টে আপনার নাম উঠলো কিনা। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।